আমার ফ্রেন্ডরা যখন আমার বাসায় এমনি আসতো আড্ডা দিতে, সো সবাই বলতো যে এই জিনিসটা কোথায় পাইছিস বা এটা আমরা পাবো কোথায়। এই সময় আমার মনে হলো যে আমি জিনিসটা চাইলে কমার্শিয়ালাইজ করতে পারি। তারপরে আমি এটা নিয়ে মার্কেটে ঘোরা শুরু করলাম, খোঁজা শুরু করলাম যে আসলে ঘড়ি কোথায় তৈরি করে বা কিভাবে করে তৈরি করে। তখন আমি লোকাল কিছু ম্যানুফ্যাকচারারের সাথে কন্ট্যাক্ট করে আমি কিছু ঘড়ি তৈরি করে নিলাম। পরে আমি ঘড়িগুলা লোকালি বা অনলাইনে ফেসবুক পেজের থ্রুতে আর কি প্রমোশন করা শুরু করলাম। একই সাথে পিন্টারেস্টেও আমি এগুলো আপ করা শুরু করলাম। পুরোদমে ব্যবসা করা শুরু করি। সবাই বলাবলি করা শুরু করলো যে ফ্যামিলির সবাই গ্র্যাজুয়েটেড, তুই একাই ইন্টারমিডিয়েট পাস থেকে যাবি। সো এই সময় আসলেই আমার খুবই একটা খারাপ সময় গেছে। আস্তে আস্তে আমি আমার প্রোডাক্ট রেঞ্জ বাড়াই, প্রোডাক্টের ডিজাইন বাড়াতে থাকি, নতুন নতুন প্রোডাক্ট আনতে থাকি। এখন আমাদের দেশের বাইরেও ইউরোপেও বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে যাদের কাছে আমাদের রেগুলার বেসিসে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি। না, এখন ফ্যামিলি বা কারোরই আমাকে নিয়ে মানে কোনো কমপ্লেন তো নাই, উল্টা এখন অন্যদেরকে উদাহরণ দেয়